যদি প্রত্যেকটা ইউনিভার্সিটির পাবলিকেশন হাউস থাকে, দ্যাটস ইম্পর্টেন্ট, এটা মিসিং লিংক। এবং আপনি আরেকটা কাজ করেন, যেটা হচ্ছে যারা মাস্টার্সে রিসার্চ করছে তাদেরকে 20,000 টাকা করে বরাদ্দ দিন, খুব বেশি প্রয়োজন নেই। আপনি 20,000 টাকা দিলে তার ডাটা কালেকশন, তারপর হচ্ছে যে প্রিন্টিং, বাইন্ডিং, সবকিছু পসিবল। এবং তাকে কন্ডিশন দেওয়া যাবে, কন্ডিশন শুড বি অ্যাপ্লাই, যে তোমার বেস্ট পেপারটা চলে যাবে তোমার যে অ্যানুয়াল কনফারেন্স হবে উইদিন ডিপার্টমেন্টের মধ্যে, তোমাকে প্রেজেন্ট করতে হবে, তারপর ক্রিটিকদের সবকিছু রেখে বেস্ট পেপার টু বি প্রেজেন্টেড ইয়াতে পাবলিশিং হাউস, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্রেস, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, সোয়াসের, এইরকম টপ লেভেল একটা প্রেস থাকবে। তাহলে 30টা বা 40টা ডিপার্টমেন্ট থেকে 40টা নলেজ প্রোডাক্ট বের হচ্ছে। এইটার সাথে আমার সেন্ট্রাল লাইব্রেরি একটা টাই আপ হয়ে যাচ্ছে স্যার, ওপেন অ্যাক্সেস এর ব্যবস্থা করে দেন। তাহলে দিন শেষে কি একটা উইন উইন সিচুয়েশন হচ্ছে। কারণ হচ্ছে আমি মনে করি টিচারদের পাশাপাশি স্টুডেন্টদের রিসার্চ গ্রান্টস প্রয়োজন। আপনি সোয়াসে মাস্টার্স করতে যাও, তোমাদের ডেফিনেটলি স্কলারশিপের ব্যবস্থা আছে, প্রোভাইডেড তাদের স্কোর যদি মিট আপ করে বেস্ট তোমার মোটিভেশন লেটার হয়, এসওপি হয়, তাই না স্যার? তো এই যে তাদের একটা ফুল টাইম একেবারে ফুললি ফান্ডিং এর ব্যবস্থা হচ্ছে, তোমাকে এখানে তো ফান্ডিং এর প্রয়োজন নাই পাবলিক ইউনিভার্সিটি, রাদার আপনি এই কাজটা করে দেন, তাহলে বেস্ট রিসার্চার বের হয়ে যাচ্ছে। আবার পাবলিকেশন হাউস, এবং আরেকটা আপনি করতে পারি আমরা, যেটা আমি সবসময় ভাবি যেটা থেকে করব, যে প্রত্যেক ডিপার্টমেন্টকে বলা যে অ্যাটলিস্ট ওয়ান্স ইন এ ইয়ার 3 মাসের জন্য একজন গ্লোবাল নর্থ থেকে, ওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে বেস্ট একজন প্রফেসরকে ভিজিটিং প্রফেসর হিসেবে নিয়ে আসা। এবং তাদের প্রচুর ফান্ড আছে প্রোভাইডেড, এবং আপনি দেখবেন প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু আমরা দেশের বাইরে কোনো না কোনো ফর্মে পড়াশোনা করেছি, সেটা মাস্টার্স হোক, পিএইচডি হোক, পোস্টডক হোক। সো এই যে এই নেটওয়ার্কটাকে ইউটিলাইজ করে যদি আসে, আর একজন প্রফেসর 3 মান্থ ইন এ ডিপার্টমেন্ট থাকা, এটা অনেক ভ্যালুয়েবল। যারা আগ্রহী ভালো রিসার্চ করার জন্য তাদের একটা সুযোগ তৈরি হয়।